এমনও দিন গেছে যে আমার মা কাপড় কিনতেছে, বস্তা ভরতেছে, এই বস্তা আমার মার আমি নিজে মাথায় করে নিয়ে রিক্সায় রাখতেছি, রাখার পর ওইটা আমাদের দোকানে আনতেছি, আনার পর আমরা ওইটা বিক্রি করতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আগে যা কারণ আগে যে ব্যবসাটা ছিল ওইটাতে বসায় নেই, কারণ ছিল আমার আরেকটা পার্টনার ছিল, যিনি পুরোটা পরিচালনা করতো। আমার কাজ ছিল শুধু প্রমোট করা। আর ওইখান থেকে 50-50 আমাদের পার্টনারশিপ ছিল, 50% মাসুদ খানের, 50% আমার। সো এখানে কোনো একটা ক্লাসের কারণে মাসুদ ভাইয়ের হয়তো ভালো লাগে না, বা মাসুদ ভাইয়ের জানি না ওনার কি ইচ্ছে হয়েছে, ওনার মতিগতি কি হইলো বা চেঞ্জ হলো, আমি তার উপর কোনো রাগ আক্ষেপ কোনো কিছু রাখতেছি না। মাসুদ খানের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। যতটুকু করছে ভাই আমার জন্য ইনাফ। আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পছন্দ করি। আমি কৃতজ্ঞতার প্রতি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে যাব। সে আমার কয় টাকা মেরে খেলো, কয় টাকা দিয়ে গেল, এগুলো হিসাব আমি করতে যাই না। এই প্রতিষ্ঠানটা আমি নিজের অর্থায়নে দিছি। আমি কষ্ট করে কামাইছি, টাকা পয়সা লাইভ করে, কন্টেন্ট করে, যেভাবে হোক কামাইছি। কামানোর পর আমার পকেটে একটা টাকা নেই এখন। আমার যদি একটা টাকাও ছিল, যেটা সব আমি আমার এই প্রতিষ্ঠানে দিছি। দেওয়ার পর আমার আম্মুকে বলে দিছি যে আম্মু, তোমার ছেলের সব এখানে দেওয়া আছে, তোমার ছেলের প্রতিষ্ঠান এটা, এটা তোমার প্রতিষ্ঠান, তোমাকে দেওয়া হলো, তুমি তোমার মতো করে চালাও, তুমি তোমার মতন করে দেখো। কারণ আমি এই ব্যবসা বাণিজ্য সব কিছু শিখছি আমার মার কাছ থেকে। সংগ্রাম কি জিনিস এটা শিখছি আমার মাকে দেখে। আমি আমার মা যে পরিমাণ সংগ্রাম করছে, এই পরিমাণ সংগ্রাম করতে আমি কাউকে দেখিনি। একটা পুরুষ মানুষকে এত সংগ্রাম করতে আমি দেখিনি যতটুকু সংগ্রাম আমার মা করছে আমাকে বড় করতে, আমার বড় ভাই বোনকে বড় করতে। আপনারা জানেন আমার বড় ভাই বড় বোন বাকশ্রবণ প্রতিবন্ধী। এখন আমার ভাবি যিনি আছে, আমার বড় ভাইয়ের স্ত্রী, তিনিও বাকশ্রবণ প্রতিবন্ধী। তিনজন আমার বাসায় স্পেশাল চাইল্ড, তাদেরকে বলা হয় বাকশ্রবণ প্রতিবন্ধী, মানে কানেও শুনে না, কথাও বলতে পারে না। আমার ভাই ভাবি বোন তিনজন। সো ওদেরকে যখন এত কষ্ট করে বড় করছে, আমি অনেক ছোট থেকে দেখতেছি, দেখতে দেখতে বড় হয়েছি। তো অভাব জিনিসটা কি এটা আমি জানি, আমি বুঝছি ভাই। আমার কখনো আহামরি কোনো চাহিদা ছিল না আমার বাবা মার কাছে যে আমার এটা দিতেই হবে, এটা না করলে এটা হবে না, এটা না করলে এটা হবে না। হ্যাঁ, মাঝে মাঝে জিদ করতাম। কি করতাম জিদ? 500 টাকা, 1000 টাকা, এই জিনিসগুলোর জন্য জিদ করতাম। আমার ঈদের শপিং ছিল ভাই 1000 টাকা, 2000 টাকার শপিং। এই শপিং করতাম আমি। আমার বাবা মার কাছ থেকে এটা নিতাম, এটা নিয়ে আমি সন্তুষ্ট থাকতাম। আমার বাবা মা আমাকে রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে শপিং করে দিত। 200-300 টাকার জুতা, 200-300 টাকার শার্ট, 200-300 টাকার প্যান্ট, এগুলো কিনে দিত আমাকে। ওইগুলো নিয়ে আমি খুশি ছিলাম। ওইগুলো নিয়ে এখনো যদি আমার বাবা মা আমাকে কিনে দেয়, আমি ওইগুলো নিয়ে আমি খুশি থাকি। ওইগুলো নিয়ে খুশি থাকতে চাই আমি। বাবা মা যতটুকু দিতে পারবে অতটুকুই অনেক। আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীতে আনছে, এটাই তো সবচেয়ে বড় ঋণ ভাই। এই ঋণই তো পরিশোধ করতে পারবো না। আবার তাদের গলার পাড়া দিয়ে আমি বলবো যে আমার যমুনা ফিউচার পার্ক থেকে 5000 টাকা দামে শার্ট কিনে দাও, 5000 টাকা দামে প্যান্ট কিনে দাও, 7000 টাকা দিয়া আর জুতা কিনে দাও। ওইরকম ছেলে আমি না ভাই। আমি অভাব দেখা বড় হয়েছি ভাই, অভাব দেখা বড় হয়েছি ভাই। রাস্তায় রাস্তায় হাইটা, মানে এইগুলো বলতে চাই না। অনেক 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 স্ট্রাগল করছে আমার মা, অনেক কষ্ট করছে। আমার মার কাছে আমি সারা জীবন ঋণী। আমার শরীরের চামড়া কাইটা আমার জুতা বানায় দিলেও এটা পরিশোধ করতে পারবো না আমি। আমার মার প্রতি আমি খুব ঋণী। আমার মা এই কাপড়ের ব্যবসা আমার চিনাইছে। কাপড়ের ব্যবসা আজকে থেকে করে না আমার মা। আমি যখন ছোট একদম লেদা বাচ্চা, যখন হামাগুড়ি দিয়ে হাঁটি, ওই টাইম থেকে আমার মা কাপড়ের ব্যবসা করে। বাবুরহাট বলেন, গাউসিয়া বলেন, তারপরে যে আপনার গুলিস্তান, কর্ণফুলি, পাতাল মার্কেট বলেন, আরো কত মার্কেট আছে, সব মার্কেট আমার মা আমার চিনিস। ছোটবেলা থেকে একসাথে আমার মা, আমি আমার ঘরে একমাত্র কথা বলতে পারতাম, যেহেতু আমার মার সাথে আমি সবসময় সব জায়গায় যাইতাম। এমন এরকম ব্যবসা করছি আমরা। সো ব্যবসা আমার মার কাছ থেকে আমি শিখছি, কিভাবে বিজনেস করতে হয়, কিভাবে পলিসিটা কি আমার মার কাছ থেকে দেখছি আমি। আমার কারো কাছ থেকে কোর্স নেওয়া লাগবে না, আমার যমুনা ফিউচার পার্কে যা শিখতে হবে না, বড় বড় ব্যবসায়ীর কাছ থেকে শিখতে হবে না। আমি অনেক বড় ভাইদেরকে নক করছি, কিন্তু তাদের রেসপন্স আমি পাই নাই। তাদের রেসপন্স আমার দরকার নেই। আমারটা আমি করতে পারবো। আমার মা আমাকে যতটুকু শিখাইছে, বাস্তব জীবন থেকে যতটুকু শিখছি, আমি ইনশাল্লাহ করে খেটে খাইতে পারবো। আর অনেক দিন থেকে ইচ্ছা ছিল, মানে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে কিন্তু আমার বাবা মাকে আমি কোনো কাজ করতে দেই নাই যে তোমরা কাজ করবা না। অনেক স্ট্রাগল করছো, অনেক কষ্ট করছো জীবনে, আর কষ্ট করা লাগবে না। আমি যতটুকু পারি ততটুকু করবো। তোমাদেরকে খাওয়ায় পরে রাখতে পারলেই তো হয়, এমনি রাখবো আমি, তোমাদের আর কষ্ট করা লাগবে না। তারপর থেকে কিন্তু আমার বাবা মা আমার কথার বিরুদ্ধে যায় নাই। অনেক চেষ্টা করছে, অনেক দোকানপাট দেওয়ার চেষ্টা করছে, অনেকবার বলছে আমাকে, পারে নাই। আমি করতে দেই নাই ব্যবসা।